ও জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন অন্তত ৬০ জন ডেলিগেট। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, বিনিয়োগকারীদের প্রতিনিধি দলে কোন কোন দেশের ডেলিগেটরা রয়েছেন জানাবেন, একই সঙ্গে তারা কখন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলগুলো পরিদর্শনে যাবেন? মুক্তি মূলত চায়না, অস্ট্রেলিয়া, কোরিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা আছেন, এখানে বিনিয়োগকারীরা আছেন। ৬০ জনেরও বেশি বিনিয়োগকারী, সারা বিশ্বের বড় বড় বিনিয়োগকারী আজকে চট্টগ্রামে এসেছে, যেটি চট্টগ্রামের জন্য তো বটেই, সারা দেশের জন্য একটি বিপুল সম্ভাবনা তৈরি করেছে বিনিয়োগের ক্ষেত্রে, বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি কোরিয়ার বেশ কিছু বিনিয়োগকারী, প্রায় ৩০ জনের মতো বিনিয়োগকারী, তারা সকাল ৯টায় চট্টগ্রামের যে কোরিয়ান ইপিজেড রয়েছে, সেই প্রায় ২৫০০ একরের কোরিয়ান ইপিজেড সেখানে এসেছেন। একেবারে নেদারল্যান্ড থেকে শুরু করে আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বিশাল বহর কারখানাগুলো পরিদর্শন করছেন। এবং এর পরপরই মিরসরাইতে যে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি রয়েছে, কোরিয়ান ইপিজেড পরিদর্শন শেষে তারা সেখানে যাবেন। মূলত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা রয়েছেন, সাংবাদিকরা রয়েছেন এই টিমের সাথে, এবং তারা মূলত কোরিয়ান ইপিজেডের যারা রয়েছেন কর্মকর্তা, তারাই মূলত কারখানাগুলো ঘুরে দেখাচ্ছেন, এখানকার পরিবেশগত দিক, বিনিয়োগের সম্ভাবনা, চ্যালেঞ্জ গুলো তুলে ধরছেন। বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে ঘিরে আমরা এই অঞ্চলটি এবং সমুদ্র উপকূল ঘিরে এখানে যে আইটি, পোশাক, টেক্সটাইল কিংবা পর্যটন খাতে যে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে, কৃষি খাতে যে বিনিয়োগের সম্ভাবনাগুলো রয়েছে, সেই বিষয়গুলো মূলত তাদের কাছে তুলে ধরছেন। এবং তারা এই কারখানাগুলোর উৎপাদন ব্যবস্থা, এখানকার শ্রমিকদের অবস্থা, তাদের বেতন কাঠামো, উৎপাদনের দিক, সেই বিষয়গুলো আসলে ঘুরে ঘুরে দেখছেন, নিরাপত্তা বিষয়গুলো বলছেন। আমরা দু একজন বিনিয়োগকারীর সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা সুযোগ দেখছেন, অপরচুনিটি দেখছেন বিনিয়োগের। বিশেষ করে নেদারল্যান্ডের একজন বিনিয়োগকারী, তিনি বলছিলেন যে চট্টগ্রামের এই অঞ্চলটিতে কৃষি খাতে বিনিয়োগের এক বিপুল সম্ভাবনা তিনি দেখছেন আগামীতে। এবং পাশাপাশি এখানে যারা এসেছেন, আমরা ডেপুটি প্রেস সচিবের সাথে কথা বলছি, তিনি বলছেন যে বর্তমান সরকার আসলে বিনিয়োগ, কর্মসংস্থান তৈরি এবং অর্থনীতি পুনর্গঠনের দিকটি বেশি গুরুত্ব দিচ্ছে। সেই তার অংশ হিসাবে মূলত এই বিশাল 4 দিনের এই বিনিয়োগ সম্ভাবনার জায়গা থেকে সম্মেলনটির আয়োজন করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে যে পুরো দেশের যে অর্থনৈতিক অঞ্চলগুলো রয়েছে সেখানে আগামীতে নতুন করে বিনিয়োগে গতি আনা এবং কর্মসংস্থান তৈরি করা। তো এই ইকোনমিক জোনটি আসলে বেশ পরিবেশ বান্ধব, 52% জায়গা একেবারে বন আচ্ছাদিত, এখানে প্রায় 27 লাখের মতো গাছ লাগানো হয়েছে, কৃত্রিম লেক রয়েছে আনোয়ারা ইকোনমিক জোনের, সেই বিষয়গুলো মূলত। এবং এটি চট্টগ্রাম শহর থেকে, বিমানবন্দর থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে এটি অবস্থিত, চট্টগ্রাম বন্দর থেকেও একই দূরত্বে। ফলে সেই সম্ভাবনাগুলো এখানে বিনিয়োগকারীরা বলছেন এবং তুলে ধরছেন। মুক্তি। হোসাইন জিয়াদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। এদিকে রাজধানীতে শুরু হয়েছে 4 দিনব্যাপী বাংলাদেশ